লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ। সবাই দুরূদ শরীফ পড়ি। وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে বৃষ্টি বর্ষার মধ্যে কষ্ট স্বীকার করে তিনি মাহফিলে আসার বসার, তিনি আলোচনা করার সময় তৌফিক দান করছেন। শুকরিয়া তাই সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি তার সওয়াব তত বেশি। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দা বান্দি তাদের যদি একটি কাটার গুঁতাও লাগে এর মাধ্যমে তাদের গুনাহ মাফ হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। বান্দাকে মাফ করবে এরকম কোন আমল বান্দার নাই। বান্দাকে মাফ করবে এরকম কোন আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা দেখো তো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মাজলিসে বসছে কিনা তালাশ করে পাওয়া গেছে। রব্বুল আলামিন জীবনে একবার পাওয়া গেছে আপনার এই বান্দা হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মাজলিসে বসছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা এই ওসিলা আমি ওকে মাফ করে দিলাম। আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমাই আস। আমার আব্বাজান বলতেন, তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আনন্দ আমার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি আল্লাহকে রাজব সেই যারা আসছেন, এই ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমল নামায় লক্ষ লক্ষ নেকি দান করবে।
একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে যাইয়া অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা আমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ তোমাদের যদি নেকি থাকে ওর ফল তুমি ভোগ করতে পারবা, আর যারা পরিমাণ যদি গুনাহ থাকে ওর ফল তোমার ভোগ করা লাগবেই। এক কথায় একটা গুনাহ একটা নেকির অভাবে কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে কি পারে না? এটা মুখ খুলে বলেন। তাহলে এখানে আমরা যারা আসছি, যদিও বৃষ্টিতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু নিয়াত যদি সহি থাকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। তা আমরা যারা মাহফিলে আসছে যে সিনে ঠকছি বলেন, মুখ খুলে বলেন। এই মোবাইলে লাইটটা জ্বালাই আছে, যারা আসে নাই তারা যে সিনে ঠকছে বলেন, মুখ খুলে বলেন। এখন এই মাহফিলের গুরুত্ব, মাহফিলের প্রয়োজন সম্পর্কে আলোচনা করলাম। এখন এটা বুঝবে কারা? বলেন যারা মানুষ, বলেন কারা বুঝবে? আর সূরাতে মানুষ ভিতরটা আবু জাহাল, উতবা সাহেব আর আবু লাহাব, এরা কিন্তু বুঝবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে প্রায় 32-এর মতো মুজিজা প্রকাশ করাইছেন। এগুলো কিন্তু আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব ওরা কিন্তু দেখছে, শুনছে, কিন্তু ঈমান কিন্তু আনে নাই। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জাহাল মার্কা ছিল, মাঝখানেও গেছে, বর্তমানেও এরা কিন্তু আসলে মূলত আমাদের আলোচনা করে গুরুত্বও দিবে না, বুঝবেও না। জোরে বলে কথা ঠিক কিনা? তাহলে এই কথার মাধ্যমে মূলত আমি আসলে বুঝাতে চাই যে মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যেত, কবি এক কথায় বোঝাতে যাইয়ে বলছিলেন, গর্বা সুরাত আদমে মুসাবুরে আহমাদুর বুদু জেহরাম এক সাবুরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, চোখের দিক থেকে, অঙ্গ কোনো প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক দুইটা ছিল, আবু জাহালের চক্ষু। আল্লাহ হাবিবের হাত মুবারক কয়টা? আবু জাহিলের হাত পায়ের দিক থেকে সমান না বেশি কম? কিন্তু আল্লাহ রাসূলের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়, না পড়লে গুনাহ হয়। আর আবু জাহালের নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে। আর এই কথা ঠিক না ঠিক? তাহলে কি বুঝলাম? মানুষের সূরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। বলেন বলেন, মানুষের সূরাত আকৃতি হইলে মানুষ হওয়া। তাহলে এখন মানুষ কাকে বলে? এইটা বুঝাবার জন্যই, বুঝবার জন্যই এই মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। কিসের টুকরা? বলেন বলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরো যার ভালো করে যায়, এক এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হইল কলব। বলে গোশতের টুকরার নাম কি? তাহলে এক কথায় মুখস্থ করা লাগবে। বলেন, যার কলব ভালো সে ভালো মানুষ, যার কলব খারাপ বলেন সে খারাপ। এক কথায় কলব যার ভালো সে ভালো, কলব যার খারাপ সে খারাপ। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছে, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন। কি লাগাইছেন? বলেন বলেন, কি শর্ত? আল্লাহ বলতেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া। আল্লাহ বলতেছেন আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছেন? আমার বলেন, কে বলছেন? তাহলে কলব পরিষ্কার ছাড়া বেহেশতে যাওয়া যাবে? আমার মুখ খুলে বলেন যাওয়া যাবে? এখন আমার বাজানদেরকে বলবো, কলব পরিষ্কার হয় কেন? কলব ভালো হয় কি? বলে কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। কয়টা রোগ? বলেন বলেন। এই 10টা রোগ কলব থেকে দূর করা লাগবে। 1 নম্বর রোগের নাম হলো তাকাব্বুর। একবারে বাংলা মুখস্থ করে, আমি ভালো আমি বড়। যার ভিতরে আমি ভাব থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে বেহেশতের ঘেরানো পাবে না। কিসের ঘেরান? আবার কোন? এই আমি ভালো আমি বড়, ওইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের আছে? গুনাহ করে না এরকম নবীর ছাড়া মানুষ আছে? কেউ আছে? আপনার আমার গুনাহ যে মাফ হয়ে গেছে এরকম সার্টিফিকেট গ্যারান্টি কার কার কাছে আছে? পাইছেন? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার, আমার মালিক সর্বদিক থেকে বড়। এরপরে আর বড় বলার কারো ক্ষমতা আছে? ওই একটা ঘটনা আছে না, রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ নাম শুনছেন? শুনছেন না? চিতাবাঘের নাম শুনছেন? মাইজাবাঘ, চিতাবাঘ শুনছেন? খরগোশ তাও শুনছেন না? খরগোশ পাতি সিরিয়াল। এখন বড় বাঘ আর চিতাবাঘ, পাতি সিরিয়াল একত্রিত হয়েছে। এই 3 জন একত্রিত হইয়া শিকার করছে। কি করছে? শিকারও 3টেই পাইছে। কয়টা? একটা পাইছে গাধা, একটা কি আর একটা পাইছে হরিণ, আর একটা পাইছে খরগোশ। ঠিক না? ঠিক। এখন বাঘ চিতাবাঘকে বলতেছে বন্টন কর। শিকার তো একসঙ্গে করলাম, এখন বন্টন করা লাগবে না, বন্টন কর। এখন গোশের ভিতরে সবচেয়ে মজার গোশ কোনটা? হরিণের গোশ। এখন চিতাবাঘ চিন্তা করে যে ওই হরিণ আমার ভাগে রাখা লাগবে, কিভাবে রাখা লাগবে, এই যে একটা পদ্ধতি আবিষ্কার করতে হবে। এখন এই পদ্ধতি আবিষ্কার করছে। কি পদ্ধতি? বলে মহারাজ শরীর অনুযায়ী বন্টন। কি অনুযায়ী বন্টন? বাঘের শরীর বড় আর গাদাটাও বড়, তাহলে বাঘের কোনটা? আর চিতাবাঘের শরীর মেজো, হরিণের শরীর, তাহলে হরিণটা আমার বাঘে, চিতাবাঘ। আর পাতি শ্রীকালের শরীরও ছোট, খরগোশ ওইটা শিয়ালের বাঘে। এখন এইটা শুনে বাঘ খুব খুশি হয়েছে না? একটু আস্তে আস্তে খুব খুশি হয়েছে না? তাহলে বাঘের তো মন চায় হরিণের গোশ খাইবে। এখন বন্টন করে বিপদে পড়ছে না? এমন মেজাজ খারাপ হচ্ছে, ওরে বদমাইশ, তুই কৌশল কইরা হরিণ রাখবি তোর ভাগে, এমন করে থাবা মারছে চিতাবাঘের চোখটুকু বাইরে গেছে। কথা বলছে এখন লেখা গেছে। এখন বাঘ বলতেছে গোসা, এই পাতি শ্রীগালকে বলে ভাগ করে।
পাতি সিরিয়াল চিন্তা করছে, এক খাবার চলে চোখ বাইরে গেছে। আমি যদি বাঘ বেতাল করি আমার রুহুই তো শেষ। এখন বাঘ করতেছে, মহারাজ আপনার ভোরের জন্য নাস্তা হইল খরগোশ, মহারাজ আপনার দুপুরের জন্য খানা হইল হরিণ, মহারাজ আপনার রাতের জন্য খানা হইল কাবাব। তিনটা কার বাগে? সব বাঘের বাগে না? এখন এই বন থেকে বাঘ খুশি নেবে স্যার, এমন খুশির খুশি বলতেছে এত সুন্দর বন তোকে শিখেইছে কিনা। তখন বলতেছে মহারাজ ওই খাবাই শিখেছে, জোরে আসো কিতে শিখেছে? খাবাই শিখেছে। এখন মহারাজ বলতেছে তুই যখন আমার বরত্ব প্রকাশ করলি, তুই যখন আমার মহারাজগিরি ঠিক রাখলি, যা আমার কিচ্ছু লাগবে না, সব তোকে দিয়ে দিলাম। খুশি হইয়া সব দিয়ে দিস। আল্লাহু আকবার। আমার মালিক সর্বদিক থেকে বড়। তুমি যদি মালিককে সর্বদিক থেকে বড় মনে করি, নিজেকে ছোট মনে করি, আমার মালিক বলবে যা তোর যা যা দরকার সব দিয়ে দেবে। কথা ঠিক না বেটি? কিন্তু কেউ যদি বর্মিয়াগিরি দেখা, ওই আবার চোখে রুহু কিন্তু বেরোয় কথা ঠিক না বেটি? কারণ আল্লাহ মধ্যে এই বড়গিরি সহ্যই করতে পারে না। আউটকে বলে দাঁড়ি হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকাব্বুরি হলো আমার মালিকের খাস পোশাক, খাস চাদর, তার খাস সেফা। যে তাকাব্বুরি করবে গোয়াকে মনে হয় যেন আল্লাহর পোশাক কাইয়া নিজের গায়ে লাগাইতে চায়। এই জন্য দেখবেন এই হাদিসে কুচ্ছির ভিতরে আসছে যে নিজেকে নিজে ছোট মনে করবে, আনা ইল্লামুন কাসরাতুল কুলুব, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সেই বান্দাদের দিকে দৌড়াইয়া তাকে আল্লাহর কুদরতে কোলের ভিতরে জায়গা দিয়ে দেবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পিচি দানা আছে না, বীজ, এই ধানের বীজ আছে না, এই যতক্ষণ পর্যন্ত নিজের অস্তিত্বকে মাটির সঙ্গে বিলীন না করে ততক্ষণ পর্যন্ত ওর থেকে কোনো গাছ ওঠে না। যা আল্লাহ মনে তাকাব্বুরি সহ্য করতে বলেন বলেন পারে? সে নাকি তাকাব্বুরি করবে, সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এই একটা অন্তরের রোগ। আর একটা রোগের নাম হিংসা, পর উন্নতি থেকে সহ্য করতে না পারে। এই রোগটা সমস্ত নেকি ধ্বংস করে দেয়। আর একটা রোগের নাম হল মাল, মালের মহব্বত, সম্মানের মহব্বত, পদের মহব্বত। এই বিভিন্ন কাজে আমি পীর, এই অনেক পীর আর এক পীরকে দেখতে পারে না, এক আলেম আর এক আলেমকে দেখতে পারে না, এক সেক্রেটারি আর এক সেক্রেটারি দেখতে পারে না, এক সভাপতি আর এক সেক্রেটারি সভাপতি দেখতে পারে না, এই এক খয়রাতি আর এক খয়রাতি দেখতে পারে না। ভুল কইছে, ঠিক কইছে। এইটার নাম কি? হিংসা। এটার নাম কি? এই হিংসা করে কোনো লাভ আছে? আল্লাহ রাসূল কি বলছেন? আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। হিংসা এমন একটা ব্যাধি, যার কলমের ভিতরে হিংসা থাকবে তার সমস্ত নেকিগুলোকে হিংসার আগুনে জ্বালাইয়া একেবারে আমলনামা নেকি শূন্য কইরা দিবে। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? খুলে বলেন, লাভ হয়েছে না ক্ষতি? এই আর একটা লোকের কথা বলছিলাম, দুনিয়ার আসুকুল্লি ফাতিয়াতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মুহাব্বত। কিসের মুহাব্বত? পীরের পীরগিরি যায়, আলেমের আলেমগিরি যায়, মুক্তির মুক্তিগিরি যায়। এই দুনিয়ার মোহে, দুনিয়ার সম্পদের লোভে, সম্মানের লোভে, ক্ষমতার লোভে অনেক সময় হারাম কাজের ভিতরে লিপ্ত হইয়া যায়, নিজেকে সামলাইতে পারে না। আছে না নাই? আছে না নাই? আবু জাহিলের নাম শোনেন নাই? যখন ওকে কতল করতেছে, মাথা কাটতেছে, বুঝে এ আল্লাহর বান্দারা, তখনও কিন্তু এই যে এই সম্মান,
এই মাথাটা বড় করে কাটো। কি ব্যাপার? মাথা কাটতে আছে, বড় করে কাটো যাবে? বলে মরার পরে মানুষ কল্লা দেখলে যেন মনে করে এই নেতার কল্লা, মরার পরেও নেতার কল্লা। এই এক শ্রেণী আছে না নাই? এই এমন দুনিয়ার মহাব্বতের মোহ। আব্বাদের রহমতুল্লাহ ঘটনা বলতে, মেম্বার 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 চেনেন? এলাকার মেম্বার আছে না? এই নির্বাচন আইলে মেম্বার নির্বাচনে দাঁড়ায়। ওদিকে তো ঘর বাড়ি ঠিক মতো খোরাকিও চলে না, জায়গা জমি প্রায় সব বেসছে। এখন স্ত্রী বলতেছে ব্যাপার আপনি মেম্বারি করে পাইছেন, হ্যাঁ এখন তো ঘরে ঠিক মতো বাজারও হয় না। বলে বিবি তুমি বুঝবা। বলে মানে মেম্বারি করে তো সব শেষ করছে, এখন বুঝবো কি মানে? বলে বাড়ির দরজায় আইসা যখন লোকজন ডাক দেয় মেম্বার সাহেব ঘরে আছে, তখন আমি থাকি। কি বুঝবা? তখন আমি থাকি না। এরকম একজন নামের পাগল আছে না? এক শ্রেণী বর্তমানে ভাই মুফতি না কয়, মহাদ্দিস না কয়, পীর না কয়, অমুক তমুক না বলি, এই বেটা এই আমার সম্মান দেখাইনি না ব্যাপারটা। ওরা সম্মানের পাগল, ওরা আল্লাহর পাগল, ওরা হলো সম্মানের মোহে পাগল। জনগণের কথা ঠিক না ঠিক? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সমস্ত গুনার মূলই হল এই দুনিয়ার মহব্বত। এই দুনিয়ার মহব্বতের কারণে নির্বাচনের সময় দেখবে 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা পাওয়ার পরে ইমাম বিক্রি করে বলায়। আমি মনে হয় ভুল বলিনি, আমাদের এলাকায় দেখছি তো এই জন্য বলতেছি। আসতে কম আছে না? ওই টাকা রাখা ওইটা কি পাগল? একটু আসতে কর, আসতে কর। পীর পাগল একদল বর্তমানে বাইরে হয়েছে। এই পর্দা আল্লাহর ফরজ ওয়াজিব না সুন্নাত? কত লক্ষ সুন্নাত একত্রিত করলে একটা ফরজের সমান হয়? মুখ খুললে বলে আপনার জীবনে দুনিকার নফল নামাজ পড়েন নাই, জীবনে দুনিকার তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, এই জন্য আপনার জন্য জাহান্নামের হুকুম কয় বছর? 1 সেকেন্ড। একবার যদি কেউ ইচ্ছে করে যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে দেখা দেয়, গুনাহ না সব? কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহ জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কথা বলেন? এই বর্তমানে কিন্তু এক শ্রেণী বেরোচ্ছে, এই রাজনীতি তো করে ঠিক, আবার ইসলাম বলেছে, আবার বেপরদা মহিলাদেরকে নিয়ে একত্রে মিটিং করে, এক চায়ের টেবিলে চা খায়, আবার বিভিন্ন ফতুয়া জারি করে। আমি ভুল বলছি ঠিক বলছি? এইটা কিসের মোহ? আবার বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন তোমরা ঈমান আনো, তোমরা বিশ্বাস রাখো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলতেছেন তোমরা ঈমান আনো, তোমাদের বিশ্বাসের ধরনটা কেমন হবে? আল্লাহ বলতেছেন সাহাবায়ে কেরামরা যেভাবে বিশ্বাস করছিল, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন কেমন ছিল? আজান দুই একটু ধরন দেই। নীল নদীর পানি প্রতি বছর একটা সময় শুকিয়ে যাইত। সুন্দরী একটা যুবতী মেয়েকে যদি নীল নদীর ভিতরে বলি বা জবাই দেওয়া হইতো, নীল নদীর পানি জারি হইতো, আর এই পানি খাইয়া এলাকার মানুষ বাঁচে, পানি দিয়া ফসল হয়, ফসল খাইয়া মানুষ বাঁচে। যখন মুসলমানদের আয়ত্তে যখন নীল নদী এসে গেল,
নিয়ম অনুযায়ী নীল নদীর পানি শুকিয়ে গেছে। এখন নিয়ম তো একটা যুবতী মেয়ে জবাই করা, আর একটা যুবতী মেয়ের জবাইয়ের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচবে। জোরে বলে। এখন আল্লাহ মাফ করুক, আমাদের যুগ যুগ হইতো তাহলে ফতুয়া কয়েক দেয় নেই দিত, আসতে কয় দেয়। এই একটা রুহুর বিনিময়ে লক্ষ লক্ষ রুহু আগে বাঁচাইতে হইবে না? আস্তে আস্তে। হ্যাঁ, কিন্তু সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো কি একটা মেয়ে জবাই দেওয়ার ভিতরে পানি আসা না আসার ক্ষমতা, তাহলে আমার মালিকের ক্ষমতা কোথায়? তিনি নীল নদীর কাছে চিঠি লেখেন, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাহলে জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমাদের পানি আমাদের লাগবে না। যাও এই চিঠি নিয়ে নীল নদীতে ফেলাইয়া যাবে। আমাদের যুগ হইলে কি কইতে, এদি সব পাগলের দল। নদীর কাছে চিঠি লেখে, এখনো সুস্থ মানুষ লিখতে পারে? আসতে পারে? নদীর কাছে চিঠি লেখা সুস্থ মানুষ লিখতে পারে? কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদীর কাছে চিঠি লেখে, এই চিঠি নিয়ে নদীর ভিতরে ফেলাও। চিঠি ফেলাইতে দেরি, চিঠি পড়ার সঙ্গে সঙ্গে সুম সুম করিয়া আইসা নীল নদী পানিতে পরিপূর্ণ। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর নীল নদী শুকায় না। এই হলো তাদের ঈমান, এই হলো তাদের বিশ্বাস। আর বর্তমানে ইসলামের নাম দিয়ে প্রচলিত গণতন্ত্র, যেটা কুফরি নিঃশর্ত সেটাকে সমর্থন দেওয়া, হ্যাঁ, এই যে এক পর্যায়ে দুনিয়ার সমস্ত গুনার বলি হইল এই দুনিয়ার মহাব্বত। আস্তে কথা ঠিক না? ঠিক। এ কবরের যাত্রীরা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কেউ যদি পরিচয় আমি চরমনায় মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে কাজ হবে না রে বাজার। কেউ যদি পরিচয় দাও আমি আত্মসী রাজার বাগ দেওয়ান বাগ সুরেশ্বর মাইজেন্ডা, আমি অমুক অমুক তমুক সবুক, আমি বিএনপি, আমি আওয়ামী লীগ, আমি জামাতের লোক, আমি তাবলিগ জামাতের লোক, আমি অমুক দলের লোক, এই পরিচয় কবরে চলবে? এটা মুখিল্লা কই? কবরের প্রশ্ন কয়টা? 1 নম্বর মান রব্বুকা, 2 নম্বর ওমা দীনুকা, 3 নম্বর ওমা নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোথাও কি পাইছেন আমি চরমনাই? আস্তে আস্তে সারছি না? এই জয়পুর ফুরফুরা, তাহলে আমি আওয়ামী লীগের লোক। এইটা বললে কবর একটা ধরা কাছে হইতে পারে। হ্যাঁ, ক্ষমতার বলে এখন বর্তমানে মানুষকে মানুষ বলে না, এই সব শুনছেও হেজা খুঁজা মনে করে না। এখন কবর দিয়ে ঘুষে ঘুষি ফেরেশতার লাগে হইবে না? হবে? একটু আসতে হবে হবে। হ্যাঁ, তাহলে কবরে কোনো পরিচয় চলবে না। তাই যদি নাই চলে, আমার বাজানদেরকে বলবো, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত কিন্তু স্থায়ী। আল্লাহ রাসূল বলেন দুনিয়া কেমন ক্ষণস্থায়ী? আলী, তুমি যখন ডান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এরকম ঘটনা কিন্তু 2-1টা মাঝে মাঝে বাংলাদেশেও আছে। বাজান পটুয়াখালী জেলা গলাচিপা থানা, চরমনের একজন মুজাহিদ হজরের নামাজের জন্য মসজিদে গেল। ইমাম সাহেব আসে নাই, লোকজন তাকে ইমামতের জন্য যখন সামনে দিল, 2 রাকাত ফরজ পড়াইয়া ডান দিকে সালাম ফিরাইছে, বাম দিকে আর ফিরাইতে পারে না। এরপরে ঘোষণা হল আল্লাহর বান্দারা দুনিয়াতে নাই। এ দুনিয়াদার পাগল, কে কোন সময় কিভাবে রওনা করব তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এই হলো দুনিয়া। আর আখিরাতের জিন্দেগি সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা
তাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, এই জমিন থেকে আসমান, জমিনে আসমানের দূরত্ব কত দূর কার জানা আছে? আছে কথা কম, তবে একটু ধারণা করতে পারি। দুনিয়া থেকে তো আমরা সূর্য দেখতেছি, এই সূর্য নাকি দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। কত দূরে? 9,30,00,000 মাইল। এও কিন্তু একটা কাছে, এও কি এরপরে যে তারকা দেখি, ওই এক একটা তারকা নাকি এই সূর্যের সে কোটি কোটি গুণ দূরে। কথা বোঝেন নাই? তাহলে এই ফারাকের কোনো শেষ আছে? আল্লাহ রাসূল বলেন, এই পুরা দুনিয়া এবং এই আসমান জমিনের ফারাক, এইটা যদি সরিষা দিয়া ভইয়া দাও, কি দিয়া? সরিষা চেনে? এই একটা কবুতর পাখি, পাখি একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা সরিষার দানা খাইতে খাইতে আল্লাহ রাসূল বলেন, তাম দুনিয়া গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার উম্মতেরা আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনদিন শেষ না। এই হলো আখিরাতের জিন্দেগি। আর এই আখিরাতের জিন্দেগি কামাই করার জায়গা কোথায়? বলেন মঙ্গলিয়া দুনিয়ায়। কোথায় কোথায়? আবার বলেন কোথায়? এই দুনিয়া থাকা অবস্থায় এই আখিরাতের জিন্দেগি, এই সম্বল কামাই করে রওনা করতে হবে। তা আমি যে কথা বলছিলাম বাজান, এই কলবের রোগ দূর করার জন্য এই ঔষধ লাগবে না? আস্তে কর, দরকার লাগবে। কলব ভালো না হইলে ওই মানুষটা মোটে ভালোই হয় না। কলব ভালো তো সব ভালো, কথা ঠিক কিনা? এইটা ভালো করার জন্য শোনেন, হাদিসের ভিতরে আসছে মৌতের মুরাকাবা বেশি বেশি করা। কির মুরাকাবা? আবার কোন মৌতের মুরাকাবা বোঝেন নাই? এই চোখ বন্ধ করিয়া নিরিবিলি, যে এরকম তো একদিন আসবে যেদিন আমাকে 7-3টা কাপড় দিয়া পেঁচ দেবে। এ ঘটনা ঘটবে না? আস্তে আস্তে ঘটবে না? মাথার ভিতরে একটা বানাবে, মাথায় একটা, পায়ে একটা। এখন প্যাকেট করিয়া খাদের মধ্যে উঠাইয়া ওই মাটির গর্তের ভিতরে আমাকে রাইখা এই মাটি দিয়া যার যার ঘরে যাবে। এই চিন্তাটা বেশি বেশি করলে কলবের রোগ দূর হয়, আসতে পারে। কথা ঠিক না? ঠিক। আর একটা ঔষধ হইল বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করা। কি করা? কোরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমে কলব কি হয়? পরিষ্কার হয়। আর একটা ঔষধ হইল বেশি বেশি আল্লাহর জিকির করা। কি বেশি বেশি আল্লাহ? আল্লাহ রাসূল কি বলছেন? লিকুল্লি শাইইন সিকাল ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেছে, পরিষ্কারের জন্য যন্ত্র হাতিয়ার আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনার মাধ্যমে তোমাদের কলবের ভিতরে দাগ পড়ছে, ময়লা হয়েছে, রোগাগ্রস্ত হয়েছে। ওই রোগাগ্রস্ত কলব পরিষ্কার করার জন্য, ভালো করার জন্য ঔষধ বা হাতিয়ার যন্ত্র হলো আল্লাহর জিকির। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকির করা লাগবে। আর একটু আস্তে লাগবে না? লাগবে না? শোনেন, আল্লাহর জিকিরের মাধ্যমে কলব থেকে শয়তান দূরে সরিয়ে যায়। কি দূরে? শয়তান দূরে সরে। অনেকে কিন্তু আল্লাহর জিকির করে না, আবার যারা করে বন্ধ করার চেষ্টা করে, অর্থাৎ নিজের কপাল পড়ছে আর একজনের কপাল পড়ার জন্য চেষ্টায় আছে। এটা কি ভুল বলছি না ঠিক বলছি? অনেকে বলে হুজুর মসজিদে বসে একাত্রিত জিকির জায়েজ। একদল আবার বলে হুজুর জোরে জোরে মসজিদে বসে জিকির জায়েজ নাই। এই এক সাইডে আমার বাজার আছে না? আচ্ছা, আমি সংক্ষেপে আপনাদের পুরাণ আয়াত শরীফ শুনাই দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। এখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলেন, হে রাসূল, আপনি তাদের সঙ্গী হন, তাদের সংস্পর্শে যান যারা
আমি মালিককে রাজি খুশি করার উদ্দেশ্যে আমাকে ডাকাডাকি করে, আমার জিকির করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করতে আছে এরকম কোন জামাত যাদের সঙ্গে আল্লাহ আমাদেরকে বলতে বলছেন। এখানে কি ওয়াহিদের শিখে না জমার শিখে? জমান না, কথা কয় না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে ঢুকছে, ঢুকে দেখে একদল সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে বসছে। বসে এখানে শব্দটা আসছে কি, ইয়াদ উনা রাব্বাহ, শব্দটা কি, ডাকাডাকি করে। ডাক কি আসতে হয় না শব্দ করি হয়? হয়তো আসতে হয়, কি করি হয়? এখানে আল্লাহ বলতেছেন যারা আমাকে ডাকাডাকি করে, তাহলে এখানে জোরে থেকে প্রমাণিত আসতে পারে। এইবার জমার থেকে আসছে একজন না বেশি? বেশি পাইছে। আচ্ছা, যারা আমাকে রাজি খুশির উদ্দেশ্যে আমাকে ডাকাডাকি করে, এখানে মসজিদ পাওয়া গেল, পাইছে কোন জায়গায়? জামাত কোথায় পাইছে আল্লাহ রাসূল? কোন জায়গায় পাইছে? মসজিদের মধ্যে। এই একদম সাহাবায়ে কেরামের জামাত পাইছে, পাইছে। আবার জিকির জোরে করতেছে, তা পাইছে। আবার এত জোরে চিল্লেই করিয়েন না, এটা কিন্তু আবার কিন্তু খেলা মধ্যম আওয়াজ। শব্দটা কি? মধ্যম আওয়াজ, ঠিক না? ঠিক। তাই জিকিরের মাধ্যমে কলব কি হয়? আর একটু আসতে পারে। যারা নাকি এই ঔষধ ব্যবহার করবেন না, পরীক্ষিত বাসা কলবের রোগ যাইতে চায় না, যায় না, চায় না, যায় না। আর কলবের রোগ না গেলে আপনি বেহেশতে ঢুকতে পারবেন না। এই জন্য বাজানদেরকে বলবো, কলবের রোগ দূর করার জন্য রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল্লাহ আসলে সাদুল রহমতুল্লাহ, আব্দুল কুদ্দুস গঙ্গির রহমতুল্লাহ আলাইহি, হাজী আব্দুল মজর মতুল রহমতুল্লাহ আলাইহি, ধারাবাহিকভাবে যত দেখবে সব তারা যাইয়া এই সহি তরিকার সাথে জড়াইয়া আল্লাহর খাস বদ্ধকে সংস্পর্শে যাইয়া তাদের পরামর্শ অনুযায়ী তারা আমল কইরা কলব পরিষ্কার করার চেষ্টা করছে না? করছে না করে নাই? এই রুমি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? জালালউদ্দিন রুমি তাম দুনিয়ার ভিতরে বিশ্ব বিখ্যাত আলেম ছিলেন। তিনি বলতেছেন, খুব বাকো মাওলানা রুমি নাশো তার গোলামে শামসুস তিবরিজি নাশো। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুস তিবরিজি আমি শাগরেদ হতে পারি নাই। দরকার আছে না নাই? আবার তো আসতে পান। এই আগুনের কাছে গেলে আগুনের ধাপ লাগে না? বরফের কাছে গেলে ঠান্ডা লাগে না? আল্লাহ ওয়ালা জাকিরদের কাছে যখন যাইবে তখন আল্লাহ ওয়ালার একটা কাশি আপনার ভিতরে ঢুকে পড়বে। এইটাই বাস্তবতা, এইটা কি? আর এই জন্য আল্লাহ বলছেন গুরুত্ব দেন না অনেকে, না? সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ এক জামানা, সোহবাতে বা আউলিয়া বেহতার আসদ সালে তাআত বেরিয়া গেলে খুশবু ইদার হাম্মাম রোজে রসিদার দাস্তে মাহবুবে বাদাস্তা। মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। জিজ্ঞাসা করে মাটির চাকা, তুমি কোনো গোলাপ ফুল না কোনো মিষ্টি আম্বার, তোমার থেকে এত সুন্দর কেন ঘেরান আসে? মাটির চাকা উত্তর দেয়, আমি কোনো মিষ্টি আম্বার, আমি কোনো সুগন্ধি, আমি কিছুই না, আমি একটা মাটির চাকাই। তোমার থেকে এত সুন্দর কেন ঘেরান আসে? বলে আমি যেই জায়গায় ছিলাম একটা গোলাপ ফুল ওইটা আমার সঙ্গে লাইগা রয়েছে, মিশা রয়েছে। ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হইয়া গেছি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আপনাদের এলাকার ভিতরে দেখবেন যারা হক্কানি আলেমদের সঙ্গে ওঠা বসা করে হক্কানি সহি তরিকার সঙ্গে জড়াইয়া আছে তাদের আমলের দিকে তাকাইয়া দেখো। আর যারা জড়ায় নাই তাদের আমলের দিকে তাকাইয়া দেখবেন দিন আর রাত্র পার্থক্য। আমি মনে হয় ভুল বলি নাই, আমি মনে হয় ভুল বলি নাই। এই জোরে বলেন কথা ঠিক না? ঠিক। এ নওগাঁরবাসী আমার বাজানরা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো বাজান। আরে
আল্লামা রুহুল রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখছেন। এক রাখাল কতগুলা গরু পালতো, গরুগুলাকে নিয়ে প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইধা রাখতো। পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস, ওই ঘাসের কাছেও গরুগুলোকে নেয় না। গরুদের ভিতরে একটা চালাক জওয়ান গরু অন্যান্য গরুকে বলে, গরুরা রাখাল আমাদেরকে বোকা পাই, আমাদেরকে মরা ঘাস খাওয়ায়, তাজা ঘাস পাহাড়ের কিনে আমাদেরকে নেয় না। আজকে যখন রাখাল রশি নিয়ে আসবে, আমরা কেউ রাখালের রশি গলায় লাগাবো না, আমরা তাজা ঘাস খাইতে যাব। রাখাল রশি নিয়ে আসলো, সমস্ত গরিব গরু রশি গলায় লাগায়, কিন্তু তাজা গরু গলায় রশি না লাগাইয়া লেজ উপরে দিয়ে উঠাইয়া পাহাড়ের দিকে দৌড়য়, তাজা ঘাস খাওয়ার জন্য যায়। রাখাল পিছনে দৌড়ে আর বলে, গরু ফের, ও গরু তাজা ঘাস খাইতে যাইস না, ও গরু পাহাড়ের কিনারায় বড় বড় বাঘ অপেক্ষায় আছে, তোকে পাইবে আর তোর সিরা ফাইরা রক্ত খাইবে, কলিজা খাইবে, ওই তাজা ঘাস খাইতে যাইস না। যত পিছনে দৌড়ায় গরু থামে না, গরু দৌড়ায়। তখন রাখাল ডাক দিয়ে বলে, গরু শোন শোন, আজ বুঝবি না বুঝবি কাল, কপাল খাবরা বিয়ার দিবি গাল। এই কথা বললে গরু অন্যরকম রাখাল গরু অন্যরকম নিয়ে আসলো, সব তার সঙ্গে চলে আসলো। তাজা গরু তাজা ঘাস পাইল, মজা মাইরা খায়। অন্য গরুকে গালি দেয় যে, বোকারা আমার কথা কেউ শুনলি না, এখন তোরা মরা ঘাস আজীবন খা, আমি কত সুন্দর তাজা ঘাস খাইতে আছি। ওদিকে 3 দিন পর্যন্ত একটা বাঘ মাওলার দরবারে কামড়ে পেটের খুঁড়ায়, মালিক তুমি আমাকে বানাইছো, তুমি কি আমাকে খোরাকি দিবা না? বাঘের গলা হলাই কবল করে ফেললো। পিছনের দিকে তাকাইয়া দেখে একটা তাজা গরু ঘাস খায়, মালিকের দরবারে শুকরিয়া আদায় করে। আল্লাহ যে 2টা তাল দিয়া গরুকে খপ করে ধরলো, সিনা ফাইরা রক্ত খায়, কলিজা চিবাইয়া খায়। আর গরু আফসোস করে, আর আফসোস আমি কেন মজার ঘাস খাইতে আসলাম, আজকে যদি আমি না আসতাম আমাকে বাঘে পাইতো না, আমার কলিজাও খাইতে পারতো না। যত আফসোস করে বাঘে তো ছাড়ে না। বাজার আমরা ওলামায়ে কেরাম হক্কানি পীর বুজুর্গ আপনাদের কাছে কোরআন এবং হাদিসে রাখাল হিসাবে কোরআন এবং হাদিসের রশি নিয়ে আসছি। এ কবরের যাত্রীরা এখনো কপাল ভালো আছে, বাজার এখনো কোরআন হাদিসের রশি গলায় লাগাও। বাজার ওই আনন্দ ফুর্তি, ড্যান্স, গান, বেহায়াপনা, অশ্লীলতা, বাজান খুব ঘুষ, খুব ঘুষ সুদ, বাজান চিত্ত বিনোদন, বেহায়াপনা, অশ্লীলতা, বাজান খুব মজার ঘাস, ওই মজার ঘাস খাইতে যাইও না। ওদিকে আমার মালিকের দরবারে বাদ বানি জাহান্নাম কান্দে, মালিক তুমি আমাকে বানাইছ, তুমি কি আমাকে খোরাকি দিবা? আমার মালিকের ওই জাহান্নামের দোয়া তো কবুল করছি। আমার মালিক বলেন, আমার বন্দা বান্দিরা আমার হুকুম অনুযায়ী চল, আমার রসুলের তরিকা অনুযায়ী চল, যদি না চলো তোদের জন্য এমন জাহান্নাম আমি বানায় রাখছি। ওই জাহান্নামের সম্পর্কে আমার মালিক বলে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের আগুন আমার মাওলা জ্বালাবে মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। বাজার আসলে তোমার আমার চিন্তাও নেই, চেষ্টাও নেই, চোখেও পানি নাই। মুসা আলাইহিস সালাম রওনা করলেন আমার মাওলার সঙ্গে দেখা করার জন্য। পথের পাশে দেখে একটা পাথর যার যার কান্দে,
জিজ্ঞাসা করে, পাথর তুমি কেন কান্দো? নবী কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে। পাথর বলে, নবী গো, আমার একটা আরজি, আমার কথা আমার মালিকের কাছে বইলে, মালিক পাথর তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে নহর জারি করছে, তোমার জাহান্নাম থেকে মাপ চায়। মুসা আলাইহিস সালাম যখন বললেন, মালিক জাহান্নাম থেকে পাথর মাপ চায়, আল্লাহ বলেন, হে জামানার নবী মুসা, তুমি পাথরকে বইলো, ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। বাজার নবী আসলেন, বললে, পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছে, তোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। কিছুদিন পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে ওই পথ থেকে যখন রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী বলে, তোমাকে সুরে পাথর, তুই কি আমার কথা বিশ্বাস করো না? তুই আবার কেন কান্দ? পাথর বলে, জামানার নবী মুসা, আপনার কথা বিশ্বাস করছি, কিন্তু আমি চিন্তা ভাবনা করিয়া দেখলাম, আমি না কানলে আপনার নজরে আমি পড়তাম না, আর আপনার নজরে না পড়লে আপনি আমার কথা মালিকের কাছে বলতেও পারতেন না, আর আমি বুঝি জাহান্নামের আগুন থেকে মাপ পাইতাম না। যেই কান্নার ছিল আমি পাথর জাহান্নাম থেকে মাপ পাইলাম, আমি পাথর সিদ্ধান্ত করছি, ওই কান্না আমি পাথর কেমন পর্যন্ত আর ছাড়ব না। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের বাবুরা, একটা পাথর যদি আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে যদি নহর জারি করতে পারে, তোমার আবার গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা, তোমার আমার চোখে কেন পানি আসে? এ কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চোখ আমার মাওলার ভয় কাঁদবে, ওই জাহান্নামের আগুন ওই চোখের জন্য হারাম হইয়া যাবে। সাহাবায়ে কিরামের ইতিহাস পড়িয়া দেখো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো, তারা কাঁদতে কাঁদতে তারপর মাওলার কবরে গেছে, কিন্তু গুনার পর গুনাহ কইরা যাইতেছে, কই একটু চোখেও তো পানি নাই, একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই রে বাবা। যেই মামলার চেষ্টা তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার ভাইজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা, যদি আমার মাওলার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারেন, আজান পাহাড় পরিমাণে যদি গুনাহ হয়, আমার মালিক এত দয়ার সাগর, তোমার আমার জীবনের গুনাহ মাফ করবেন। শুধু তাই না, তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। এইগুলো আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মালিক যখন নিয়ে আসছেন, সব সময় ওই কথা খেয়াল করো, ওই রাত্র দিনের অপেক্ষায় থাকো। আল্লাহ জমা তোমার আমার বাড়ির মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কবরের যাত্রীরা, ওই রাত্রির জন্য অপেক্ষায় থাকো। বাজান এমন ঘর তোমার আমার জন্য অপেক্ষা, যেই ঘরে বাতি নাই, যেই ঘরে সাথী নাই, যেই ঘরে বিছানা নাই, কিছু নাই, ওই ঘরের ভিতরে একা কেমনে থাকবা? বাজান যেই মামলার তকদির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোন যারা শুনতেছেন, আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া
যারা ধরাকে সরা জ্ঞান মনে করেন না, যারা বিভিন্ন দুনিয়ামুখী দলের সঙ্গে জড়াইয়া যারা ইসলামের বিরুদ্ধাচারণ করে, যারা বাজান আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধাচারণ করে, তাদের পক্ষ অবলম্বন করিয়া দল করেন, আমি সেই বাজানদেরকে বলবো ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। কিয়ামতের ময়দানে আমরা যখন উঠব যেন বলতে পারি মালিক আমি তোমার পক্ষের লোক। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ভাগাও, আমার মালিকের দরবারে মাপ চাও আর কান্দ। যদি কান্না না আসে মন কি বুঝরে একদিন ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়েছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কান্দে মানা করে কান্দে যারা মাহফিলের জন্য চেষ্টা কারিয়ে সাহায্য করল, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা বাপকে যারা কবরে শুয়ে রয়েছে সবার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়ে আল্লাহ হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন, আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করে। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। কেউ উঠেন না, একজন আর একজনকে একসঙ্গে হাত লাগান, এই বসে কেউ উঠেন না।